এই টেমপ্লেটটা আমরা করতেছিলাম গত ক্লাস পর্যন্ত আমরা হচ্ছে যে এই সার্ভিস সেকশন পর্যন্ত করেছিলাম, হ্যাঁ? তো এখন যদি আসি সার্ভিস সেকশনের পরে আহ, এই সেকশনটা আমি আজকে করাই দিচ্ছি। এরপরে আজকের থেকে এটা হচ্ছে যে, কারণ এটা নিয়ে তো এতদিন সময় পার করা যাবে না, তো আপনারা বুঝতে পারছেন জিনিসগুলো এখন যে আসলে কিভাবে কাজগুলো করে। তো এখন হচ্ছে যে আপনাদের কাজ হচ্ছে এগুলো বেশি বেশি একটু কি প্র্যাকটিস করা। আর হচ্ছে যে নতুন এই যে টেমপ্লেটটা আমরা করলাম না, এখন আপনাদের কাজ হচ্ছে কি প্রত্যেক দিনে একটু করে আগে আসেন বা পরেই করেন, আপনাদের এই গুগলে গিয়ে সার্চ দেন, হ্যাঁ? যদি লেখেন ওয়েবসাইট টেমপ্লেট, তাহলে দেখবে যে অনেকগুলা কি পেয়ে যাবেন। সার্চ দিলে দেখেন যে অনেকগুলো ওয়েবসাইট আছে, এখানে সুন্দর সুন্দর টেমপ্লেট আছে। তো আপনাদের একটু করবেন কি, এখানে যে কোনো একটা আপনাদের ভিজিট করে যেটা ভালো লাগবে ওই টেমপ্লেটটা নিজে নিজে করার ট্রাই করবেন, যে আসলে কোন জায়গাটা আমরা মানে নিজে নিজে যখন করার ট্রাই করবেন তখন ভুলগুলা বুঝতে পারবেন যে কোথায় কিভাবে করবেন। এভাবে যদি দুইটা টেমপ্লেট করতে পারেন তাহলে যে এই যে গ্যাপগুলো আপনাদের ছিল এগুলা ফিল আপ হয়ে যাবে। তো একটু আপনাদের সময় নিয়ে করতে হবে। তো এখানে দেখেন অনেকগুলা টেমপ্লেট আছে, এই ওয়েবসাইটে গেলে পাবেন। এরপরে আছে কি আরো যে ওয়েবসাইট, এই যে লিঙ্ক গুলো আছে প্রত্যেকটা ওয়েবসাইটেই আপনারা পাবেন। তো এখানে গেলে এই যে টেমপ্লেট গুলো আছে এগুলোকে আমরা এটা যেভাবে দেখে দেখে করলাম ঠিক সেম ভাবে এগুলো কি দেখে দেখে আপনারা ট্রাই করবেন নিজে নিজে। তো কোথাও যদি আটকাই যান বলবেন, আমি এটা ট্রাই করবো সলভ করে দেওয়ার জন্য। তো এখন আপনাদের কাজগুলো করতে হবে অন্ততপক্ষে, যেন আমরা কি এক্সামে প্র্যাকটিক্যালে আছে কি এই ধরনের একটা ওয়েবসাইট আপনাকে দিবে, সেটা কি রকম হয় আমি যদি আপনাদের একটু ডেমো দেখাই, হ্যাঁ? আচ্ছা, আপনাদের হচ্ছে যে এরকম ওয়েবসাইট কিন্তু থাকবে না এক্সামে, হ্যাঁ? আপনাদের এক্সামে থাকবে এই ধরনের কি একটা টাস্ক। টাস্ক দেখেন এখানে কি দেয়া আছে, আপনাকে ওরা বলছে যে ক্রিয়েট রেসপন্সিভ এডুকেশনাল ওয়েবসাইট, যেটা হবে একটা রেসপন্সিভ ওয়েবসাইট বুটস্ট্র্যাপ ইউজ করে করতে বলতেছে। এখন এটা মেনশন করাও থাকতে পারে আবার নাও থাকতে পারে, কথাটা বুঝতেছেন? এখন আপনারা বলতে পারে যে এরকম একটা তৈরি করেন আপনার ইচ্ছা মতন, আপনি হয় সিএসএস দিয়ে করেন বুটস্ট্র্যাপ দিয়ে করেন, এটা আপনার ইচ্ছা, এরকম হতে পারে। তো এখন এরকম দেখেন প্রথমে আছে কি হোম পেজ। হোম পেজের মধ্যে আপনাকে কি কি করতে হবে ওরা জাস্ট এভাবে লিখে দিবে। এখন ডিজাইনটা কি আপনারা আপনাদের মতন করে করে কি ওদেরকে জমা দিতে হবে। এটাই হচ্ছে আপনাদের প্রসেস। এনএসডি এক্সাম যেগুলো হয় এগুলোর মধ্যে এরকম করে কি আপনাকে টাস্ক দিবে ওরা, কোনো ডেমো বা কোনো কিছু দিবে না। এখন টাস্কের মধ্যে এখানে দেখেন কি লেখা আছে, দেখা যায় পিছন থেকে? ওকে, আচ্ছা লাইট গুলো একটু, এই কথা বন্ধ করেন প্লিজ, এদিকে এগুলো দেখেন, খুবই ইম্পর্টেন্ট এগুলো। আচ্ছা, তারপরে কি বলছে ওরা, একটা গ্যালারি সেকশন থাকবে, যে গ্যালারি সেকশনের মধ্যে কি মিনিমাম ছয়টা গ্যালারি থাকতে হবে, ছয়টা ইমেজ থাকতে হবে। তাহলে দেখেন একটা হোম পেজের মধ্যে কি কি করতে হবে, আপনাদের ব্যানার লাগবে। অবশ্যই কি ব্যানার যদি থাকে নেটবার রাখতে হবে, কারণ এটা হোম পেজ, অ্যাবাউট পেজ, এই যে কন্টাক্ট পেজ, একটা পেজের সাথে আরেকটা পেজ যদি আপনি করাতে যান তাহলে মাস্ট তো আপনাকে কি নেটবারটাও কি তৈরি করা লাগবে কিন্তু। তো এটা আপনাদের এইগুলা এই যে এইরকম করে লেখা থাকবে, এটা আপনাকে বুঝতে হবে যে আসলে ওয়েবসাইটে এটা দেখে মানে পরেই মানে আপনাকে একটা থিওরিটিক্যালি ভেবে নিতে হবে যে আমি এটা এটা করবো এই ওয়েবসাইটে। তো এটাই হবে আপনাদের এনএসডি এর এক্সামের সিস্টেম। আচ্ছা, এটাই তো দেখলেন না, একই জিনিস, পার্থক্য নেই কোনো। আচ্ছা, এই যে ওয়েবসাইটে করলাম, হ্যাঁ, এগুলাই তো দেখাই দিলাম, এর বাইরে তো কোনো কিছু আমি দেখাইনি, দেখাইছি? এগুলাই তো সেটা শুধু মিলাই নিতে হবে আপনাকে একটু, মানে ঠিক চিন্তা করতে হবে, এটাই আর কিছু না। তো দেখেন এখানে একটা হোম পেজ আছে, অ্যাবাউট পেজ আছে, কন্টাক্ট পেজ আছে, এফএকিউ পেজ আছে। তার মানে এখানে কি চারটা পেজ আছে। এখন চারটা পেজ যদি থাকে অবশ্যই আপনাকে কি এরভাবে চারটা ন্যাপ তৈরি করতে হবে মাস্ট, একটা পেজ থেকে কি আরেকটা পেজে যাওয়ার জন্য। এরপরে তারপরে যদি অ্যাবাউট পেজে আসেন, অ্যাবাউট পেজে আবার কি কি থাকবে, যাই হোক ওরা কিছু রিকোয়ারমেন্ট এভাবে দিয়ে দিবে প্রত্যেকটা পেজের জন্য। আবার এমনও হতে পারে যে না, চারটা আলাদা পেজ না দিয়ে কি একটা পেজের মধ্যে কি কিছু রিকোয়ারমেন্ট দিয়ে দিছে, ওই একটা পেজেই আপনাকে কি ডিজাইন করতে হবে, এরকমও হতে পারে। এখন কি করবে এটা আমি জানি না, বাট আপনাদের রিকোয়ারমেন্ট গুলো এরকমই হবে। তো এখন এগুলো যদি আপনি করতে পারেন, ডিজাইন করতে পারেন, তো রিকোয়ারমেন্ট গুলো আসলে দেখে তখন করতে পারবেন। এই কারণে বলতেছি একটু প্র্যাকটিস গুলো আপনাদের বুঝে বুঝে করতে হবে। এখন তো এই যে একটা পেজের সাথে আরেকটা পেজ কিভাবে লিংক করানো লাগে এগুলো আমরা কি দেখছিলাম না?
ঠিক সেম কাজটাই কি এখানে হবে। তো আচ্ছা আমি যদি দেখাই দেই, হ্যাঁ, একটু ভালো করে বোঝেন সবাই জিনিসটা, খুবই ইম্পর্টেন্ট কিন্তু। এখন কথা হচ্ছে যে এখানে আমাদের যে ওয়েবসাইটটা আমরা তৈরি করলাম, এখানে আছে কি অ্যাবাউট নামের একটা কি আলাদা একটা লিংক আছে। এখন আমি চাচ্ছি অ্যাবাউটে যখন ক্লিক করব, অ্যাবাউট পেজটা কি দেখা যাবে। তাহলে এখন অ্যাবাউট পেজটা কি আমাদের তৈরি করতে হবে। তৈরি করার সিস্টেম কি, আমরা অলরেডি এর আগে এইচটিএমএল এর সময় দেখছিলাম একটা পেজ থেকে আরেকটা পেজ কিভাবে কি লিংক করতে পারি। তাহলে আমাকে, হ্যাঁ অবশ্যই, এখন আমাকে তাহলে কি করতে হবে, ফার্স্টে হচ্ছে কি একটা ফাইল তৈরি করে নিতে হবে। যেমন ইন্ডেক্স একটা কি ফাইল আমরা তৈরি করে নিছি, ঠিক। আচ্ছা, তাহলে এখানে যেমন এইচটিএমএল ফাইল আমরা একটা তৈরি করে নিছি, তাহলে অ্যাবাউট পেজের জন্য কি আমাদের অ্যাবাউট নামের একটা কি পেজ তৈরি করতে হবে, অ্যাবাউট ডট এইচটিএমএল। আচ্ছা, তাহলে এখন এই যে অ্যাবাউট ডট এইচটিএমএল আমি তৈরি করে নিলাম, এটাকে ওপেন করে কিছু লিখি। হ্যাঁ, আপাতত যেহেতু কিছু লেখা নাই, জাস্ট বোঝার জন্য এখানে একটা কি এইচ1 ট্যাগ লিখতেছি, অ্যাবাউট পেজ। আচ্ছা, অ্যাবাউট পেজটা জাস্ট একটা বোঝার জন্য কি অ্যাবাউট পেজ লিখে দিলাম। এখন হচ্ছে যে এই অ্যাবাউট আমরা চাচ্ছি কি অ্যাবাউটে যখন ক্লিক করবে তখন কি অ্যাবাউট পেজটা দেখা যাবে, তাই না? তাহলে এটা আমাদের কি কিভাবে করতে পারি বলেন তো। লিংক, এই যে আমাদের কি ন্যাপবারটা আছে, কই গেল ন্যাপবার, আছে ন্যাপবার। তাহলে এই যে এইচআরইএফ এর মধ্যে আমাকে বলে দিতে হবে প্রথম যে হোম ফাইলটা আছে এখানে ক্লিক করলে কোনটা দেখাবে, ইন্ডেক্স ডট এইচটিএমএল। এরপরে অ্যাবাউটে যখন আমি ক্লিক করব তখন দেখাবে কি অ্যাবাউট ডট এইচটিএমএল। এভাবে আমাকে কি প্রত্যেকটার সাথে লিংক করে দিতে হবে। হ্যাঁ, ওটাই তো বলতেছি যে আপনি জাস্ট লিংক করাবেন এভাবে। এরপরে আপনাকে রিকোয়ারমেন্ট অনুযায়ী কি অ্যাবাউট পেজে যেগুলো থাকবে সেগুলো কি অ্যাবাউট পেজে আবার কি লিখতে হবে। আচ্ছা আমি আসতেছি, 1 মিনিট আমাকে সময় দেন। হ্যাঁ, আচ্ছা, এরপরে এখানে এসে রিফ্রেশ করি। এখন যদি আমি অ্যাবাউট পেজে ক্লিক করি তাহলে দেখেন কি আমাকে অ্যাবাউট পেজটা দেখাচ্ছে। তো এখন হচ্ছে যে এটা তো শুধু অ্যাবাউট পেজে না, আমি আবার অ্যাবাউট পেজ থেকে কি হোম পেজে যখন আসবো তখন তো আবার কি হোম পেজ দেখানো লাগবে, তাই না? তাহলে আমার অ্যাবাউট পেজের মধ্যেও কি সেম এই যে জিনিসগুলো আছে এগুলো আমাদের কি লাগবে। তাহলে আমরা কি করতে পারি, এই যে পুরা যে হেডের ভিতরে আমরা যা ছিল সবগুলা কি আমরা কপি করে নেবো এইভাবে। এই যে এইচটিএমএল থেকে শুরু, মানে ডক টাইপ থেকে শুরু করে, মানে ওগুলো আপনি ওখানে লিখতেও পারেন, অথবা কি এই যে হোম পেজে অলরেডি কি আমাদের তৈরি করা আছে, তো আমরা কি করব হোম পেজ থেকে কি কপি করে নিয়ে যাব। জাস্ট এই যে নেবার পর্যন্ত কন্ট্রোল সি, এটাকে অ্যাবাউট পেজে গিয়ে কি বসাই দিচ্ছি। আচ্ছা, এরপরে আছে যে আবার লাস্টের দিকে আবার কি হেড আর এই যে বডি আমাকে কি ক্লোজ করতে হবে। তো এখান থেকে কি হেড আর বডিটা কপি করে এরপরে এখানে এসে লাস্টে বসাই দিচ্ছি। এই, তাহলে আমাদের কি হলো দেখেন, এই যে এটা আবার কি নতুন করে আমরা ডিজাইন করলাম, এখানে আবার কি হেডার টপ টপ হেডারটা আছে, আবার কি নেপবারটা আছে। তো এখানে রিকোয়ারমেন্ট অনুযায়ী কি আপনাকে তৈরি করতে হবে। এখন এসে যদি রিফ্রেশ করেন এখানে, তাহলে দেখেন এখানেও কি আপনি সেম ডিজাইনটা এখানেও কি পেয়ে যাচ্ছেন। আবার এখন যদি আমি হোম পেজে যাই, হোম পেজ আমাকে দেখাবে, অ্যাবাউটে ক্লিক করি, অ্যাবাউট পেজ কি আমাকে দেখাচ্ছে। তো এটাই হচ্ছে প্রসেস যে একটা একটা ওয়েব পেজে যদি অনেকগুলো পেজ থাকে, যতগুলা পেজ থাকবে অতগুলো আপনাকে কি ইন্ডেক্স ফাইল তৈরি করে নিতে হবে। যতগুলা পেজ থাকবে অতগুলা কি ইন্ডেক্স ফাইল তৈরি করতে হবে, এবং ওই প্রত্যেকটা ফাইলে গিয়ে কি আপনার যে এইচটিএমএল গুলো দেখাবেন সেগুলো আপনাকে লিখতে হবে। তো এখানে একটা সুবিধা আছে যে আপনি যদি হোম পেজটা ডিজাইন করে নেন, তাহলে মোটামুটি যেগুলো কমন আপনার সেগুলো কি ওখান থেকে কপি করে এখানে বসাই দেন। আর বাকি যেগুলো এক্সট্রা কিছু আছে ওগুলো কি আপনি কোড করে লিখতে হবে। এনএসডি এক্সামের এই যে টাস্কটা থাকবে এটা সলভ করার জন্য আপনারা সময় পাবেন 4 ঘন্টা। 4 ঘন্টা সময় দেবে আপনাকে। আচ্ছা, আশা করি বুঝতে পারছেন এখন কি এটা পারবেন না এখন এগুলো যদি এরকম বলে যে আলাদা আলাদা পেজ করতে। আচ্ছা, এরপরে এইভাবেও করা যায়। আমার এটা কি ন্যাপ বার, এখানে যদি ক্লিক করে কোথায় যাবে, হোম পেজে যায়। সাধারণত এইটা হচ্ছে কি হোম পেজের লিংক দেওয়া থাকে এই ব্র্যান্ডের মধ্যে। আমি যদি এখানে আসেন, দেখেন এদের একটা কি লিংক দেওয়া আছে, এখানে যদি ক্লিক করেন হোম পেজে যায়, একবারে হোম পেজ। তো এটা আছে কি লোগো, ব্র্যান্ড লোগো। এখানেও চাইলে কি আপনি বলে দিতে পারেন, যেমন আমাদের এখানে ন্যাপ বারে আছে না ব্র্যান্ড একটা ইয়ে দিছি না আমরা, সার্ভিস না, আমাদের লাগবে আছে ন্যাপ বার।
ওকে, এই যে ন্যাপবার এখানে একটা কি লোগো দিছি আমরা, এখানেও কি এই সারিফ এর মধ্যে আপনি বলে দিতে পারেন। এখানে ক্লিক করলে কোথায় যাবে? index.html এ যাবে। তো এটা আপনারা এই সারিফ এর মধ্যে যে কোনো লিংক দিতেই পারেন, এটা আমরা জানি অলরেডি। এখানে যদি আসেন, এখন যদি রিফ্রেশ করেন, তো আপনি যেখানে যে পেজে যান না কেন, এখানে যদি ক্লিক করেন আবার কি হোম পেজে চলে আসবে। আচ্ছা, আমাদেরটা কাজ সেভ করছি ফাইল, এটা কোথায় দিছি? index.html, index.html রিফ্রেশ। আচ্ছা, এখন যদি যেখানেই থাকি না কেন, আপনি এখানে ক্লিক করলে কি হোম পেজে চলে আসবে। তো এগুলো আছে ক্লিকেবল কাজগুলো, এই একটা পেজ থেকে আরেকটা পেজে যাওয়া। কি এটা সবাই বুঝতে পারছেন না কিভাবে করা যায় এগুলো? আচ্ছা, আচ্ছা, এখানে আসেন। এখন হচ্ছে যে আমরা আরেকটা জিনিস দেখি, এই সেকশনটা করে ফেলি নাকি শেষ, এটা করে আমরা শেষ করে দিচ্ছি। এখন এটাকে একটা সেকশনে আমাদের কি নাম দিতে হবে। নাম দেওয়ার জন্য দেখেন কি আছে এখানে, সেকশনটা আগে কন্টেন্ট গুলোর উপর ডিপেন্ড করে কি সেকশনের নামটা করবে। তো এখানে কি লেখা আছে দেখেন তো, অ্যাপয়েন্টমেন্ট। হ্যাঁ, তো আপনি চাইলে কি এভাবে নাম দিতে পারেন কি অ্যাপয়েন্টমেন্ট সেকশন। চলেন আমরা এটা একটু করে ফেলি। তাহলে index.html এ যাবো, এরপরে আছে কি সেকশন স্টার্ট। এর ভিতরে আমাদের ফার্স্ট প্রথম লেআউটটা দেখেন, আমাদের কি আগের যে লেআউট গুলো আছে সেম। এখানে আমাদের কি করতে আছে, দুইটা কি ডিপ আছে, দুইটাকে জাস্ট কি পাশাপাশি নিয়ে আসতে হবে। এটা যদি দেখি এটার মধ্যে কি একই কাজ। তো ফার্স্টে আছে আমাদের সেকশন, আমরা নিয়ে নেব সেকশন ট্যাগ। আচ্ছা, এরপরে আছে সেকশনের ভিতরে আমাদের কি থাকবে, একটা ডিপ থাকবে, ডিপের ভিতরে কন্টেনার থাকবে, হ্যাঁ? যাতে দুই সাইড থেকে আমরা কি গ্যাপটা পেয়ে যাই। আচ্ছা, এর ভিতরে আমাদের কি লাগবে, ডিপ। একটা ডিপের ভিতরে কি থাকবে, অ্যাপয়েন্টমেন্ট কন্টেন্ট, আর একটা আছে কি অ্যাপয়েন্টমেন্ট ফর্ম। এইভাবে নামকরণ করতে পারি আমরা। ডট অ্যাপয়েন্টমেন্ট কনটেক্সট বা কন্টেন্ট যেটাই দেন একই কাজ। কন্টেন্ট নাম বড় হোক কোনো সমস্যা নেই, কিন্তু নামগুলো অবশ্যই কি মিনিংফুল দিতে হবে, যাতে আমি ক্লাসের নামগুলো দেখে কি বুঝতে পারি যে এখানে কি হচ্ছে, হ্যাঁ? এরপরে আছে কি ডট অ্যাপয়েন্টমেন্ট ফর্ম। তাহলে আমাদের দেখেন স্ট্রাকচার কিন্তু শেষ। এখন এই সেকশনে আমরা কি একটা নাম দিতে পারি, আইডি। এটা হচ্ছে কি অ্যাপয়েন্টমেন্ট সেকশন। এরপরে আসেন প্রথম ডিবের মধ্যে কি কি আছে, টাইটেল আছে, টেক্সট আছে, এগুলো আমরা কপি করে নেই, কন্ট্রোল সি। প্রথম ডিবের ভেতরে আসলাম, এরপরে এখানে এসে কি একটা H3 নিচ্ছি, কন্ট্রোল ভি। এরপরে যে টেক্সটটা আছে এটা কি কপি করেন, এখানে এসে কি একটা H2 ট্যাগ নিলাম, কন্ট্রোল ভি। আচ্ছা, এরপরে কি আছে, একটা কি টেক্সট আছে, কন্ট্রোল সি দিয়ে কপি করেন, এখানে এসে একটা কি প্যারাগ্রাফ। আচ্ছা, এরপরে কি আছে, দুইটা বাটন আছে। সেম আমরা এখানে একটা ডিপ দেব, ডিপের ভিতরে কি জাস্ট দুইটা বাটন নিয়ে নেব, ডিপ বাটন। প্রথমটার ভিতরে কি আছে, ফাইন্ড ডক্টর। পরেরটার ভিতরে কি আছে, রিড মোর। ওকে, আচ্ছা, এর পরের যদি আসি ফর্মের ভিতরে, তাহলে আমাদের এই পাশে যে কন্টেন্ট গুলো ছিল এগুলো কি শেষ না দেয়া। এখন আসুন পরেরটায়, এভাবে একবারেও লিখতে পারেন, অথবা কি আপনারা চাইলে স্টেপ বাই স্টেপ কি একটা একটা করে লেখে লেখে করতে পারেন।
তো আমি আগে কন্টেন্ট গুলো দেওয়া শেষ করব, তারপরে এসে কি ডিজাইনে আসবো। প্রথমে যদি আসি ফর্ম, এখানে একটা কি ফর্ম আছে, তাহলে এখানে এসে কি এই ডিবের ভিতরে আমার কি থাকবে, একটা কি ফর্ম থাকবে। ফর্মের ভিতরে ফার্স্টে আছে কি আমাদের অ্যাকশন ট্যাকশন, এগুলো আমাদের দরকার নেই, আপাতত থাকুক ফাঁকা। এরপরে আছে কি টাইটেল একটা আছে, কন্ট্রোল সি দিয়ে কপি করেন, ফর্মের ভিতরে কি H2 একটা নিচ্ছি, টাইটেলটাকে কি বসাই দেন। আচ্ছা, এরপরে আছে অপশন। এই যে অপশন, এগুলো তো আমরা জানি অপশন কিভাবে তৈরি করা লাগে। তাহলে এগুলো হচ্ছে কি, এগুলো কি আমরা ইনপুট ট্যাগের নাম কি, এগুলো সিলেক্ট। এখন সিলেক্টের ভিতরে দেখেন এখানে একটু চিন্তা করতে হবে আপনাকে এইভাবে, যে ফার্স্টে হচ্ছে যে এই দুইটা আছে কি পাশাপাশি আছে, হ্যাঁ? তাহলে এই দুইটা আমি যদি পাশাপাশি নিতে যাই, তাহলে এর একটা আমার কি প্যারেন্ট লাগবে না? আমরা যে কোনো জিনিসকে কি লেআউট যখনই করতে যাব, অবশ্যই কি পাশাপাশি যখন কোনো কিছু আমাকে নিতে হবে, অবশ্যই আমাকে চিন্তা করতে হবে কি আগে প্যারেন্ট থাকতে হবে। কারণ আমরা ফ্লেক্সে যে ফ্লেক্স ইউজ করি বা লেআউট গ্রিড ইউজ করেন, ফ্লোয়েড ইউজ করেন, মাস্ট এগুলোর হচ্ছে কি একটা করে কি প্যারেন্ট লাগবে। তাহলে এই দুইটা আছে কি পাশাপাশি আছে, এই দুইটা আছে কি একটা ডিবের ভিতরে, এটা একটা কি এলিমেন্ট থাকবে, এটা হচ্ছে কি আরেকটা এলিমেন্ট। আবার আসেন এটা একটা কি দুইটা পাশাপাশি আছে, তাহলে এটার জন্য কি আমাকে একটা ডিপ নিতে হবে, এটার ভিতরে কি দুইটা এভাবে কি এলিমেন্ট নিতে হবে। ঠিক সেম এটার ভিতরের জন্য কি একটা ডিপ নিতে হবে, এটার ভিতরে কি দুইটা এলিমেন্ট এভাবে কি দিতে হবে। তাহলে লেআউট গুলো আগে চিন্তা করে নিবেন আপনি কিভাবে করবেন। এটা এইচটিএমএল টাই যেভাবে এখানে আছে এইভাবে চিন্তা করে এইভাবেই লিখতে হবে। তো প্রথমে যদি আসি, তাহলে ফর্মের ভিতরে আমার ফর্ম ট্যাগ আমার লেখা শেষ, এই দুইটা। তাহলে এই দুইটাকে যখন আমি নেব, তাহলে কি এই দুইটা আমাকে অবশ্যই কি একটা প্যারেন্ট ডিভ লাগবে, এই কারণে আমরা কি একটা ডিভ তৈরি করে দিলাম। ফার্স্টে আছে কি সিলেক্ট। ওকে, সিলেক্টের ভিতরে আমাদের কি লিখতে হয় অপশন, আচ্ছা সেকশন লিখছি না, সিলেক্ট। এর ভিতরে এসে আমাকে বলতে হবে কি অপশন। আচ্ছা, অপশনের ভিতরে প্রথমটার ভিতরে কি লেখা আছে, সোর্স ডিপার্টমেন্ট। তাহলে এই টেক্সটটাকে কি কপি করেন, কপি করা যাবে না আমরা এখান থেকে। আচ্ছা বানান বলেন তো, আমি এগুলা ভুলে গেছি সব। সি, আচ্ছা সোর্স, এরপরে কি লেখা আছে ডিপার, আচ্ছা এরপরে যদি আসি পরেরটাই কি আছে, ওর নিচে কি আছে, আচ্ছা ডিপার্টমেন্ট 1 ডিপার্টমেন্ট 2, জাস্ট ওরা একটা ডেমো দিয়ে রাখছে, আপনাদের হচ্ছে কি যাদের ওয়েবসাইট তাদের হচ্ছে কি ওই রিকোয়ারমেন্ট অনুযায়ী এগুলো চেঞ্জ হবে। তো জাস্ট ডিপার্টমেন্ট কি 1 2 3 এভাবে লিখে দেন। আমরা জাস্ট কাজগুলো বুঝতেছি, হ্যাঁ। কন্টেন্ট হচ্ছে কি যার ওয়েবসাইট করবেন তার ওয়েবসাইট অনুযায়ী ওর রিকোয়ারমেন্ট অনুযায়ী এগুলো চেঞ্জ হবে। এখানে দেন 2 3। ওকে, তাহলে একটা অপশন আমাদের তৈরি করা শেষ। আর অপশন এই ইনপুট ফিল্ড যখন নিয়ে আমরা কাজ করব, মাস্ট দুইটা জিনিস আমাদেরকে ইউজ করা লাগে, একটা হচ্ছে কি এই যে নেম, তাহলে আমাকে এখানে একটা কি নাম দিতে হবে। তাহলে আমি নামটা কি এই যে আমি এখান থেকে ইনপুট ইউজারের কাছে যে অপশনটা নিচ্ছি সেটার উপর ডিপেন্ড করে কি নামটা আর মেসিং রাখবো। তো ফার্স্টে যদি আসি এখানে কি দিতে পারি, তাহলে আমরা ডিপার্টমেন্ট, হ্যাঁ। তাহলে এটার নাম দিলাম ডিপার্টমেন্ট। আর অবশ্যই যেহেতু ইউজার এখানে কোনো কিছু লিখে দিচ্ছে না, তাহলে ভ্যালুগুলাকে কি আমাদের বলে দিতে হবে। এখন ভ্যালুগুলো আছে কি এগুলাই আমরা দিয়ে দিচ্ছি, হ্যাঁ ডিপার্টমেন্ট 1। এখন ডিপার্টমেন্ট বিভিন্ন ধরনের থাকতে পারে। প্রথমটা দিচ্ছি কি ডিপার্টমেন্ট 1, ভ্যালুগুলো অবশ্যই বলে দিতে হবে। ওকে, তাহলে আমাদের একটা কি কমপ্লিট, আমরা এটাকে অল্টার শিফট ডাউন অ্যারো দিয়ে কি আরেকটা তৈরি করে দিচ্ছি। আরেকটার ভিতরে কি লেখা আছে সিলেক্ট ডক্টর। তো এখানে আমরা প্রথমটার মধ্যে লিখে দিচ্ছি কি সিলেক্ট ডক্টর। আচ্ছা এরপরে আছে কি ডক্টরের নাম থাকবে। তো
তো নাম হচ্ছে যে কোনো কিছু হতে পারে। আচ্ছা, জাস্ট আমরা একটা ডেমো নাম দিয়ে দিচ্ছি, কি নাম দেওয়া যায় বলেন? আচ্ছা, ডক্টর এবিসি দিলাম আমরা, হ্যাঁ এবিসি। এর পরেরটা দিচ্ছি কি বিসিডি দিয়ে দেন আর কি, যাই হোক। জাস্ট নামগুলো এখানে বসবে তাদের। পরেরটা এসে আরেকটা আমরা দিয়েছি ওয়াই জেড। ঠিক সেম ভাবে কি আপনাকে ভ্যালুগুলাও কি ওই নাম হিসাবেই দিতে হবে। কন্ট্রোল সি। এরও একটা কি নাম দিতে হবে আমাদের, এটার নাম দিচ্ছি কি ডক্টর সিলেক্টর। ও আচ্ছা, সরি ভুল করছি না। ওকে, এখন এতটুকু যদি আউটপুটে গিয়ে আমরা একবার রিফ্রেশ করি, আসলে আমাদের কি রকম আসতেছে। আচ্ছা, তাহলে দেখেন হচ্ছে কি আমাদের যে কন্টেন্ট গুলো দিয়েছিলাম এগুলো আসছে, এর নিচে নিচে কি ফর্মের এটা চলে আসছে। এখন এই ফার্স্টে প্রথম কাজ এভাবে চিন্তা করেন, প্রথম আমরা কি করব দেখেন তো, দুইটাকে কি পাশাপাশি নিয়ে আসবো, তাই না? আর এরপরে আছে কি এটার একটা ব্যাকগ্রাউন্ডে কি কালার আছে, এরপরে আছে কি উপরে নিচে আছে কি প্যাডিং আছে। তো এগুলো একটা একটা করে কি ধরে ফেলেন। ফার্স্টে আমাদের আছে এই যে সেকশন, এই সেকশনের আছে উপরে নিচে প্যাডিং আছে। চলেন এটা আমরা করে ফেলি। এই সেকশনে আমরা নাম দিছি কি অ্যাপয়েন্টমেন্ট। আচ্ছা, ফর্ম না, অ্যাপয়েন্টমেন্ট সেকশন। কপি করবেন। আচ্ছা, আপনার নামগুলো অনেকে ভুল করেন, সো এগুলো সবসময় একটু কপি করে নেবেন। অ্যাপয়েন্টমেন্ট সেকশন, এটার ভিতরে কি প্যাডিং দিচ্ছি উপরে নিচে পাবে কত 80, আর হচ্ছে যে ডানে বামে 0। আচ্ছা, এরপরে এটার একটা কি ব্যাকগ্রাউন্ডে কালার আছে, আমরা ব্যাকগ্রাউন্ড কালারটাও কি দিয়ে দিচ্ছি ব্যাকগ্রাউন্ড। এটা আছে কি বার, আমাদের যে কি ব্রাউন কালারটা আছে এটা আছে কি ব্যাকগ্রাউন্ড কালার হিসেবে আছে। এখন আউটপুটে গিয়ে একটু চেক করেন যে এটা আসছে কিনা। তাহলে দেখেন আমাদের কি কালারটা আসছে কি চলে আসছে। এবং উপর থেকে কি মার্জিন আছে, একটু ফাঁকা আছে তাই না? তো এটাকে আমরা একটু মার্জিন দিয়ে দেই, মার্জিন টপ, মার্জিন। আচ্ছা, উপরে নিচে একটা কি 80 পিক্সেল মার্জিন দিয়ে দিই, টপ এর নিচে 0। রিফ্রেশ করেন, তাহলে দেখেন উপর থেকে কি 80 পিক্সেল মার্জিন পেয়ে গেছে। এরপরের কাজ কি, এই দুটাকে কি পাশাপাশি নেওয়া, হ্যাঁ এই যে আমাদের যে কন্টেন্ট গুলো আছে আর এই যে ডিপটা আছে এটাকে কি পাশাপাশি নিতে হবে। তো পাশাপাশি এটা কার মধ্যে আছে, এটার প্যারেন্ট কি এই যে কন্টেনার, তাই না? এই কন্টেনারকে একটা আমরা নাম দেই, ধরেন এটা কি অ্যাপয়েন্টমেন্ট। অ্যাপয়েন্টমেন্ট, বানান ভুল করছিলাম, এ ডাবল পি ও, অ্যাপয়েন্টমেন্ট ইনার। অ্যাপয়েন্টমেন্ট সেকশন ডট অ্যাপয়েন্টমেন্ট ইনার, এটাকে করে দেন কি ডিসপ্লে ফ্লেক্স। রিফ্রেশ করেন, দেখেন পাশাপাশি আসছে কিনা। আচ্ছা, আসে নাই না। এইচটিএমএল টা সেভ করা নেই, ওকে। আমরা একটু রিফ্রেশ করি, তাহলে দেখেন দুইটা কি পাশাপাশি চলে আসছে। এখন এটার কি দুইটার উইথ কি সমান সমান না, এটা যতটুকু কন্টেন্ট এটাও কি
ঠিক ততটুকু কন্টেন্ট নিয়ে আসে। তাহলে আমাদের আছে কি দুইটার মধ্যে উইড আমাদের ভাগ করে দিতে হবে। তাহলে প্রথম যে ডিপটা আছে এটার নাম কি দিছি আমরা? অ্যাপয়েন্টমেন্ট কন্টেন্ট। এটাকে ধরে আমরা কি একটা উইড দিয়ে দেব। আচ্ছা, অ্যাপয়েন্টমেন্ট কন্টেন্ট এটাকে ধরে আছে কি একটা উইড বলে দেন। উইড। আচ্ছা, উইডও দিতে পারেন আর হচ্ছে কি ফ্লেক্স বেসিস, যেহেতু আমরা ফ্লেক্স ইউজ করছি তাহলে কি ফ্লেক্স বেসিসও কি দিয়ে দিতে পারি। ফ্লেক্স বেসিস 50%। ঠিক সেম ভাবে আরেকটা আছে কি অ্যাবাউট কন্টেন্টের পরিবর্তে আছে কি অ্যাবাউট ফর্ম। ফর্মকে আমরা দিয়ে দিচ্ছি কি 50%। আউটপুটে গিয়ে একটু রিফ্রেশ করেন, তাহলে দেখেন কি দুইটা সমান উইড নিয়ে নিছে। এরপরে আছে আরেকটা কাজ কি দুইটার মধ্যে একটু কি গ্যাপ তৈরি করা। তাহলে গ্যাপটা দেবো কোথায়? প্যারেন্টে এসে বলে দেবো গ্যাপ। ফ্লেক্স এখানে ইউজ করছি গ্যাপ। ধরেন এখানে দিচ্ছি 60 পিক্সেল। এখানে আছে রিফ্রেশ করি, তাহলে দেখেন দুইটার মধ্যে কি গ্যাপটাও চলে আসে। এখন আসেন এটা এগুলোকে একটু কি স্টাইল গুলো আমরা যদি দেখি কি কি স্টাইল করা আছে। প্রথমটা আছে কি টেক্সট আছে হোয়াইট। এই যে ডিজাইনটা আর এটার ডিজাইন কি একই, সেম। তো আমরা চাইলে কি এই দুইটা জিনিস কপি করে নিয়ে আসতে পারি এখান থেকে, একই ডিজাইন আমাদের লাগতেছে। তো এখানে আসেন প্রথমে এটাকে সিলেক্ট করি আমরা। আচ্ছা, এই যে অ্যাপয়েন্টমেন্ট কন্টেন্ট এর ভিতরে কি আছে? H3। এটাকে ধরেন সিএসএস আসেন অ্যাপয়েন্টমেন্ট কন্টেন্ট H3। আচ্ছা, এই যে ডিজাইনটা আছে আমাদের উপরে যে অ্যাবাউট এর যে ডিজাইনটা করছি, সার্ভিসের এই যে ভিতরে যে ডিজাইনটা করছি সেম। হ্যাঁ, এই ডিসপ্লে ইনলাইন ব্লক আপার কেস, এটাকে জাস্ট কি কপি করো। ওকে, জাস্ট এই জিনিসগুলো দিয়েছি। এখান থেকে আমার কি চেঞ্জ করা লাগবে? জাস্ট কালার গুলো। প্রথমে কালার আছে কি ফন্টের কালার। আচ্ছা, কালার আছে এটা হবে কি হোয়াইট কালার। আচ্ছা, এরপরে যদি আসেন বর্ডার কালার, এখানে বর্ডার কালারটা কি আছে? আচ্ছা, টেক্সট কালারটাই হবে। বর্ডার হবে টেক্সট কালার। ওকে, সেভ করেন। আউটপুটে গিয়ে আমরা একটু রিফ্রেশ করে দেখি। ওকে, তাহলে দেখেন এটা আমাদের কি ডান। এখন আসেন এটার ক্ষেত্রেও দেখেন সেম স্টাইল। এইটা এখানে যে স্টাইল আমরা করছি, এখানে যে স্টাইলটা করছি এখানেও কি সেম স্টাইলটা আছে। এটাকে আমরা কি কপি করে নিয়ে আসতে পারি উপর থেকে। এই যে সার্ভিস টাইটেল এটা হচ্ছে কি H2 যেটা আছে এইটা কি কপি করেন। আচ্ছা, এটা হচ্ছে আমাদের কি H2। এখানে এসে স্টাইলগুলো কি পেস্ট করে। আচ্ছা, এখান থেকে আমাদের জাস্ট উইডটা রাখবো না আমরা, বাকি সব ঠিক আছে। এখানে এসে কি রিফ্রেশ করি, তাহলে দেখেন এটা আমাদের কি ডিজাইন হয়ে গেল। এরপরে আসেন প্যাডিং প্যারাগ্রাফ। এই প্যারাগ্রাফটার কালার কি আছে? হোয়াইট কালার। তো জাস্ট এটাকে একটু সিলেক্ট করে হোয়াইট কালারটা আমরা চেঞ্জ করে দেব। H2 এর পরিবর্তে এখানে হবে কি প্যারাগ্রাফ। ফন্ট সাইজ এটা যা আছে সবগুলো সেম থাকবে। আমি এখান থেকে শুধু চেঞ্জ করব কি কালার, হোয়াইট কালার। ওকে, তাহলে দেখেন কালারটাও কি আমাদের চলে আসছে। এরপরে কি আছে? ওকে, বাটনের ডিজাইন। এই যে বাটনের যে ডিজাইনটা আছে উপরে আমরা অলরেডি কি এটা ডিজাইন করছি না? এটা কপি করে নিয়ে আসতে পারি অথবা কি চাইলে আপনি আবার ডিজাইন করতে পারি। করে ফেলি আমরা। আচ্ছা, এখানে একটা ক্লাস নেম দেই, ক্লাস।
জাস্ট অ্যাপয়েন্টমেন্ট বাটন BTN জাস্ট শর্ট করে লিখলাম। এটা দিচ্ছি কি বাটন 1 BTN 1 BTN 2। এটাকে কপি করেন। এখন আসেন এই যে কন্টেন্টের ভিতরে কি আছে, অল্টার শিফট ডাউন অ্যারো ডট অ্যাপয়েন্টমেন্ট কি আছে BTN, এর ভিতরে কি আছে বাটন 1। দুইটাকে আমরা কমন কোডগুলো আগে লিখে ফেলি, তারপরে যেটা চেঞ্জ করা লাগে করব। তাহলে এটার কালার হবে কি, কালার কি আছে বলেন আমাকে, দেখে দেখে বলেন। কালার আছে কি, একটু টেমপ্লেটটা দেখেন, দেখে দেখে আমাকে বলেন, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। এরপরে ব্যাকগ্রাউন্ড কালার আছে কি সেকেন্ডারি, ব্যাকগ্রাউন্ড হবে বার, আমাদের সেকেন্ডারি কালারটা ছিল এটা। এরপরে প্যাডিং আছে আর হচ্ছে কি, আর কিছু তো নাই না। ওকে, তাহলে এখানে বাটন যেটা বাই ডিফল্ট বর্ডার থাকে, তাহলে ওটা বর্ডারটাকে আমরা করে দেবো কি নান। আচ্ছা, এরপরে আছে কি প্যাডিং উপরে নিচে ধরেন কি 10 পিক্সেল করে হবে, আর হচ্ছে ডানে বামে 20 পিক্সেল। সেভ করে আউটপুটে গিয়ে রিফ্রেশ করি। আচ্ছা, ভুল জায়গায় আমরা ডিজাইনটা করছি না। বাটন এর ভিতরে কি আছে BTN বি বাটন। ওকে, তাহলে এরকম আছে। আর কি লাগবে আমাদের, বর্ডার রেডিয়াস। বর্ডার রেডিয়াস 20 পিক্সেল। আচ্ছা, এরপরে আছে কি ফন্ট সাইজও আমরা বলে দিতে পারি। ফন্ট সাইজ কত আছে 16 পিক্সেল। ফন্ট ওয়েট, ফন্ট ফন্ট হয়ে গেল, ফন্ট ওয়েট হবে 700। আচ্ছা, প্যাডিংটা আমরা একটু বাড়াই দিই, একটু বেশি আছে মনে হয়। ধরেন এখানে দিচ্ছি কি 15 পিক্সেল, আর এখানে দিচ্ছি 30 পিক্সেল। আচ্ছা, বর্ডার রেডিয়াসটা আর একটু বাড়াই দিলে তাহলে মোটামুটি আমাদের শেষ 30 পিক্সেল। আচ্ছা, এখন সেকেন্ড যেটা আছে এটার বর্ডার কালার হবে কি ট্রান্সপারেন্ট, তাই না? তো এখানে আসেন, আচ্ছা এই যে বাটনের পরিবর্তে এখানে আমরা দেবো কি, বাটনের পরিবর্তে বাটন BTN ডট BTN 2। এখান থেকে আমাদের সবগুলোকে রিমুভ করে দেই, সবগুলো কমন যেগুলো আছে ওগুলো বাদ। ব্যাকগ্রাউন্ড হবে কি ট্রান্সপারেন্ট, আর হচ্ছে কি বর্ডার 1 পিক্সেল সলিড, এটা কি হবে সেকেন্ডারি। আর টেক্সটের কালার কি আছে হোয়াইট। রিফ্রেশ করি। ওকে, এখন এটাকে হভার করলে কি হবে,
ওকে দেখেন, তাহলে এখানে আসতেছে আমরা এখন কি এটাকে হভার করলে কালারটাকে কি চেঞ্জ করতে হচ্ছে। তাহলে এটা বাটনের নাম কি, বাটন টু। ব্যাকগ্রাউন্ড আমরা ট্রান্সপারেন্টের পরিবর্তে করে দেবো কি, ওকে। তাহলে বাটনকে যখন কি হভার করবে, বাটন টু, হ্যাঁ এটা হচ্ছে বইটিয়ান টু কে যখন হভার করবে তখন এটা চেঞ্জ হবে কি, হভার করার সাথে সাথে ট্রান্সপারেন্ট কালারটা আমরা কি চেঞ্জ করে দেবো। এটা কালার হবে কি, ব্যাকগ্রাউন্ড কালার কি হবে তখন, সেকেন্ডারি টেক্সট হবে হোয়াইট, আর বর্ডার বার হবে সেকেন্ডারি কালার, টেক্সট হবে কি, হোয়াইট কালার, আর হচ্ছে বর্ডার হবে কি 1 পিক্সেল। তাহলে বর্ডার যেটা থাকবে সেটা হচ্ছে এই ব্যাকগ্রাউন্ড কালার যেটা আছে ওটাই থাকবে। Set. এখন যদি আউটপুটে এসে রিফ্রেশ করি, ওভার করেন, আচ্ছা, তাহলে এটা তাড়াতাড়ি হয়ে যাচ্ছে যেহেতু আমরা একটা কি ট্রানজিশন দিতে যাচ্ছি। তাহলে ওভার করলাম কোনটাকে, বাটন টু কে, তাহলে বাটন টুর মধ্যে এসে বলে দেবো কি ট্রানজিশন ট্রানজিশন 0.4s 5s যেটাও দিতে পারবো। Okay. তাহলে কাজ শেষ। এখন উপর থেকে একটু কি মার্জিন আছে, তাহলে এই যে বাটন পুরো যে ডিপটা আছে এটাকে আমি কি দিতে পারি, অথবা এই যে আলাদা আলাদা ভাবে যেহেতু সিলেক্ট করাই আছে এখানে বলে দিলাম কি মার্জিন, উপরে হবে কি টপের দিকে 20 পিক্সেল, এরপরে ডানে বামে হচ্ছে কি 0। ওকে, তাহলে এই পাশের কাজটুকু আমাদের কি ডান। এখন আসেন ফর্মের ভিতরে, ফর্মের কি কি আছে দেখেন তো। আচ্ছা, ফর্মের হচ্ছে কি প্রথমে আছে কি একটা ব্যাকগ্রাউন্ডে কি কালার আছে। তো চলেন এরপরে এটা আগে দিয়ে দেই। এই যে ফর্ম, হ্যাঁ ফর্ম, এটা হচ্ছে একটা ব্যাকগ্রাউন্ডে কি কালার দিয়ে দেন, ব্যাকগ্রাউন্ড কালার হোয়াইট কালার। ওকে, এখানে এসে রিফ্রেশ করি, আসছে। আচ্ছা, এরপরে কি আছে, বর্ডারটা কি একটু হালকা কি রেডিয়াস আছে, এখানে আমরা বলে দিতে পারি কি বর্ডার রেডিয়াস 10 পিক্সেল, রিফ্রেশ করে দেখেন। আচ্ছা, কাজ শেষ। এরপরে কি আছে, এই যে টেক্সটটা আছে উপর সবার সব দিক দিয়ে দেখেন কি প্যাডিং আছে, হ্যাঁ? নিচের দিক দিয়েও প্যাডিং আছে, এই সাইড দিক দিয়েও কি প্যাডিং আছে, এখানেও কি প্যাডিং আছে। তাহলে আমি ওভারঅল কি সব দিক দিয়ে আমি বলে দিচ্ছি কি প্যাডিং 50 পিক্সেল, রিফ্রেশ করেন, প্যাডিং পাচ্ছে। তারপরে কি কাজ আছে, এই টেক্সটটাকে কি মাঝখানে নিতে হবে না, এই যে এটা, হ্যাঁ মাঝখানে থাকবে। এরপরে কি কালারটা চেঞ্জ হবে। আমরা যদি স্টাইলটা একটু দেখে নেই, ফন্ট ওয়ার্ড ফন্ট দিয়ে কি কি ডিজাইন করছে। ফন্ট ফ্যামিলি হবে এটা, এরপরে আছে কি ফন্ট হচ্ছে নর্মাল, ফন্ট ওয়েট হচ্ছে কি 740 পিক্সেল হবে, এরপরে আছে কি কালার হবে সেকেন্ডারি কালার। ওকে, তাহলে এটাকে ফর্মের ভিতরে আমরা সিলেক্ট করি এখন। ফর্ম, এটার ভিতরে কি আছে, H2 বার হবে কি সেকেন্ডারি কালার। ফন্ট সাইজ আছে কত দেখলাম জানি, ফন্ট সাইজ 48 না কত জানি দেখলাম, 40 পিক্সেল। আচ্ছা, এরপরে আছে ফন্ট ওয়েট 700, লাইন হাইট দিয়ে দেন, লাইন হাইট 1.5, এরপরে হবে কি টেক্সট লাইন হবে কি সেন্টার। একটু যদি বুঝে বুঝে করেন জিনিসগুলো দেখেন, আগের জিনিসগুলো কি বারবার আমাদের এখানে কি রিপিট হচ্ছে, আর কিছুই না। আচ্ছা, এরপরে আসেন,
এটা ডিজাইন দেখেন কি আমাদের এটা ডান। এখন আসেন এই দুইটাকে, ইনপুট ফিল্ড দুইটাকে। আমি এই দুইটা যদি করে দেই বাকিগুলো আপনারা করতে পারবেন না? একই কাজ, তাই না? শুধু এখানে আসেন ইনপুট ফিল্ড আমাদেরকে সিলেক্ট করতে হবে কি এই দুইটা মানে কি আমাদের এই যে কি এই যে সিলেক্ট যে ট্যাগটা আছে এটা, তাই না? তো এটাকে ধরেন ফর্ম, এখানে এইচপি এর পরিবর্তে দেবো কি সিলেক্ট। সিলেক্ট যে ট্যাগ আছে এটাকে সিলেক্ট করলাম। এরপরে এটার মধ্যে দেখেন কি আছে, ফন্টের একটা কালার আছে না? কালার হবে কি টেক্সট কালার। তাহলে এখান থেকে আমরা কালার করে দেবো কি টেক্সট কালার। এরপরে কি আছে, উপরে নিচে দেখেন কি এখানে সাইড দিয়ে একটু গ্যাপ আছে, উপরে নিচেও দেখেন কি গ্যাপ আছে না? তাহলে এগুলো গ্যাপ গুলো কি হয়, গ্যাপ গুলোকে কি দিয়ে দেয় প্যাডিং। তাহলে ডানে বামে উপরে নিচে সব দিক দিয়ে আমরা কি 10 পিক্সেল প্যাডিং দিচ্ছি। আচ্ছা এরপরে কি আছে, টেক্সটে কালার দিলাম। এটার একটা কি ব্যাকগ্রাউন্ডে কি কালার আছে, তো ব্যাকগ্রাউন্ড কালারটা কি হবে, ব্যাকগ্রাউন্ড। এখন এই ব্যাকগ্রাউন্ড কালারটা কি আমার এখানে কি কি লাগতেছে, লাইন হাইট দরকার নেই, ফন্ট ওয়েটেরও দরকার নেই, ফন্ট সাইজ হবে 16 পিক্সেল। এখন ব্যাকগ্রাউন্ড কালারটা কি জাস্ট কালার পিকার ইউজ করে কি আমরা নিয়ে নেব। ওকে, তাহলে ব্যাকগ্রাউন্ড কালার একটা আমরা দিয়ে দিলাম। এখন যদি সেভ করে আউটপুট একটু চেক করে দেখি কি রকম আসতেছে। আচ্ছা কালারটা একটু বেশি ইয়ে হয়ে গেছে, আপনারা একটু অ্যাডজাস্ট করে নিন। হ্যাঁ ওটা জাস্ট কালার পিকে দিয়ে নিয়ে নিন, আমি তাড়াতাড়ি করার জন্য নিলাম না আর। এরপরে কি আছে দেখেন, আহ পেডিংটা কি আরো বেশি আছে, বেশি দেখা যাচ্ছে না, আমাদের এটা কি কম হয়ে গেছে। Okay, তাহলে প্যাডিং ধরেন উপরে নিচে থাকবে হচ্ছে কি 15 পিক্সেল, ডানে বামে আছে কি 10 পিক্সেল, একটু বাড়াই দিলাম। ওকে, এরপরে আর কি আছে, বর্ডার রেডিয়াস আছে, বর্ডার রেডিয়াস, বর্ডার রেডিয়াস হবে কি 10 পিক্সেল। এরপরে আছে কি ফোকাস করলে কি বর্ডার আসতেছে, এটা পরে আসতেছি। এখন আছে কি এই দুইটা আছে, দুইটা আমারটা যদি দেখি পার্থক্য কি হলো আর। ওকে, একটা ছোট একটা কি বড় আসতেছে, তাই না? তো আমরা এগুলোকে কি করব, এই যে সেকশন যেগুলো আছে সিলেক্ট গুলা সবগুলোকে বলে দেবো কি ডিসপ্লে হবে কি ব্লক, ডিসপ্লে ব্লক। ব্লক দিলে কি হবে উপরে নিচে আসবে। এরপরে আমি বলে দেবো কি উইথ হবে 100%। আচ্ছা ফুল উইড নিচে। এখন এই দুটাকে আবার কি পাশাপাশি নিয়ে আসতে হবে। পাশাপাশি নিয়ে আসার জন্য এটা আছে কার মধ্যে, এই দুইটা, এই একটা আমরা কি ডিভ নিছি। তাহলে এখানে আছে কি আমাদের একটা ক্লাস নিতে হবে, ক্লাস ডি ফ্লেক্স। আমি জাস্ট শর্ট ফর্মে লিখে নিলাম, এটা আছে কি ডি ফ্লেক্স। অথবা এটার জন্য কি আলাদা একটা নাম দেন, ফর্ম এটা হচ্ছে কি সিলেক্ট। কপি করেন, ক্লাস নেমটা ধরে কন্ট্রোল এস দিয়ে সেভ করে নিলাম। আচ্ছা এটাকে বলে দেবো কি ডিসপ্লে ফ্লেক্স। এরপরে দুইটার মাঝে কি গ্যাপ দিয়ে দেন, গ্যাপ 10 পিক্সেল। আছে আর কি আছে বাকি বলেন। আচ্ছা বর্ডারটা কি নান হবে না, আমাদের এখানে বর্ডার আছে না, বাই ডিফল্ট কি বর্ডারটা নাই। তাহলে এখানে এই যে সিলেক্ট যেটা আছে এটাকে বলে দেবো কি বর্ডার নান। রিফ্রেশ করেন, বর্ডারও চলে গেছে। কি আর কোনো কিছু আছে? এরপরে ফোকাস, ফোকাস করলে কি আছে কালারটা কি চেঞ্জ হয়ে যাচ্ছে। এটাকে সিলেক্ট করেন, কন্ট্রোল সি কন্ট্রোল ভি। এটাকে যখন কি ফোকাস করতেছি এর একটা কি কালার আসতেছে কি রকম যদি দেখে নেই একটু। আচ্ছা আমাদের যে প্রাইমারি কালারটা আছে ওটা আসতেছে, তাই না?
এটাকে করে দেখি আউটলাইনও করে দেয় কি না, একটা আউটলাইন থাকে, ফোকাস করলে আউটলাইন হবে কি না। এরপরে ফোকাস করলে এটা হচ্ছে কালার, আমরা একটা আউটলাইন দিয়ে দিচ্ছি, আউটলাইন 3 পিক্সেল সলিড। এবার আছে বার ব্রাউন কালার, ফোকাস করেন, দেন কালারটা চলে আসছে না। আমাদের কালারটা একটু কি মানে বেশি ডার্ক হয়ে গেছে, এটাকে একটু হালকা করে দিলেই কিন্তু হয়ে যাচ্ছে। এখানে একটু হালকা কালার আছে, তো কালারটা হচ্ছে কি একটু এই যে ভেরিয়েবল কালারটা ইউজ না করে এর পরিবর্তে চাইলে কি একটু হালকা কালার ইউজ করতে পারে। রিফ্রেশ, ওকে, মোটামুটি শেষ না? এখন আসেন এটার একটা যেহেতু হয়ে গেছে, তাহলে একটার পরিবর্তে এখানে কি এগুলো কপি করে দিলে হয়ে যাচ্ছে না সবগুলা? শুধু ইনপুট টাইপ গুলো কি চেঞ্জ করে দিবেন। এটা হচ্ছে কি ইনপুট ফিল্ড, এটা হচ্ছে কি ইনপুট ফিল্ড, টাইপ হবে কি নেম, আর এটা হচ্ছে কি ইমেল। সেম ভাবে এটা হবে কি ডেট, আর এটা হচ্ছে কি টাইম। ক্লিয়ার? এতটুকুই হচ্ছে কি পার্থক্য। আর এখানে আছে কি বাটন একটা আছে, এটাও করে ফেলতে পারেন। ধরেন এটা হচ্ছে কি সাবমিট বাটন। এখানে আসেন এই ফর্মের ভিতরে লেখেন কি ইনপুট কোলন সাবমিট, আর এর ভ্যালু কি লেখা আছে এখানে, মেক অ্যান অ্যাপয়েন্টমেন্ট লিখে দেন, মেক অ্যান অ্যাপয়েন্টমেন্ট। এটাকে ধরে জাস্ট একটু ডিজাইন